محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিবে করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদার রাব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি সালাতুন ইয়া সালামুন ইয়া তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरी चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फातिहा याजदाहु उद्यापन ও বিশ্বলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কুদ্দাসা সিররুহুল আজিজের চন্দ্রবার্ষিকী ফাতিহা শরীফ উপলক্ষে মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সত্তারকুল দায়রা শাখার ব্যবস্থাপনায় হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ ময়দানে আয়োজিত আজকের এই আজিমুশান মিলাদ মাহফিল ও সেমিনারের পরম সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাউজানের কৃতি সন্তান শানে গাউসুল আজম মেজবান্ডারি ওলামা পরিষদের সম্মানিত মহাসচিব হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিবে মুকাররম আমার অত্যন্ত প্রাণপ্রিয় মাওলানা মুহাম্মদ শায়েস্তা খান আল আজহারি মেজবান্ডারি মদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে মেজবান্ডারি সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অত্যন্ত কাবিলে কদর কাবিলে ইহতেরাম উলামা ইজাম আমন্ত্রিত মেহমান বৃন্দ বিশেষ করে আজকের অতিথি চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রফেসর বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংবেদনশীল ব্যক্তিত্ব ডক্টর নুকমা আকবর হোসেন সহ আজকের মাহফিলের অত্যন্ত সম্মানীয় অতিথিবৃন্দ সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সত্তারকুল দায়রা শাখার সদস্যবৃন্দ প্যান্ডেলের ভেতরে যারা অবস্থান করছেন, যারা প্যান্ডেলের চতুর্পাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে
বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত বরকতময় তিনটি বিষয়কে উপলক্ষ করে আয়োজিত আজকের এই তাৎপর্যমণ্ডিত আয়োজনে আমাদের সকলকে শরীক শামিল থাকার সৌভাগ্য দিয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, বিশ্ব সাম্য সৌভ্রাতৃত্বের মহান স্থপতি, আমাদের তরানেওয়ালা কামলিওয়ালা নবী, বিশ্বের আদি অন্ত দৃশ্য দৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সত্তারকুল দায়রা শাখাকে, মোবারকবাদ জানাই আপনাদের সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্যই সুন্দর আয়োজন উপস্থিতি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন, প্রত্যেকে জোরে বলি আমিন। চমৎকার তিনটি বিষয়, একটি আল্লাহর মাহবুবের ভেলাদতে বা সাদাতের মিলাদুন নবীকে কেন্দ্র করে, আরেকটি যে দিনটি আজকে আমরা অতিক্রম করলাম ফাতেহা ইয়াজদাহুমের ইমামুল আউলিয়া শাহীন শাহী বাগদাদ হুজুর গৌসে পাকের ফাতেহা ইয়াজদাহুম, আরেকটি উপমহাদেশের অন্যতম আধ্যাত্ম ব্যক্তিত্ব আওলাদে গৌসে মেজভান্ডার হজরতে শাহ সুফি সৈয়দ শাহানশাহ জিয়াউল হক মেজভান্ডারী কদ্দাসা সিররুহুল আজিজের চন্দ্রবার্ষিক ফাতিহাকে উপলক্ষ করে আজকের এই মাহফিলের আয়োজন। তিনটি বিষয়কে সাথে রেখেই আমি আল্লাহর কোরআনের ছোট একটি জায়গা তেলাওয়াত করেছি। অত্যন্ত কমন এই আয়াত, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কিয়ামত পর্যন্ত যদি করি এটা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন আমার দিন থেকে সরে যায়, আমার পথ থেকে যখন বিচ্যুত হয়ে যায়, এক কথায় আমি আল্লাহকে ভুলে আমার সৃষ্টির কাছে মানুষ যখন নত হয়, আমি আল্লাহ তখন এমন কিছু বান্দা তৈরি করি, সৃষ্টি করি, যাদের কাজ হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে ওই বান্দাগুলোকে ভালোবাসা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তো আল্লাহকে ভালোবাসতে হবে, এই কনসেপ্ট, এই ধারণা নিরবচ্ছিন্নভাবে, যেটা আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই জায়গাটা আমাদের জন্য মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ সহজ করে দিয়েছে, ঠিক না? আল্লাহর মাহবুব এসে আল্লাহর সাথে আমাদের প্রেমের বন্ধন কায়েম করে দিলেন। আমরা আল্লাহকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না। আমাদের মতো মানুষগুলো নানাভাবে আল্লাহর পরিচয় জানার জন্য আর্তনাদ আর্তচিৎকার করেছে। জ্যাস ডেনিসন ইমোশনস এজ দ্য বেস অফ সিভিলাইজেশনে বলছে, এমন একটা বহুজাতিক ধর্মীয় বিড়ম্বনার মধ্য দিয়ে সৃষ্টি অতিক্রম করছিল, মানুষ এমন হিংস্রতা বর্বরতার মধ্যে নিমজ্জিত হয়েছিল
মনে হচ্ছিল যেন আমরা 4000 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে যে সভ্যতার পথে একটু একটু এগুচ্ছিলাম, আমরা যেন খ্রিস্টপূর্ব 4000 বছর আগে আবার ফিরে গেছি। এমন অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা, কুসংস্কার, কুপমণ্ডুকতায় মানুষ হাবুডুবু খাচ্ছে। ওই জায়গা, ওই পঙ্কিলতা থেকে, ওই অন্ধকারচ্ছন্নতা থেকে আমাদের মতো বন্যীর মতো এসে যিনি আমাদেরকে প্রজ্বলিত করলেন, আলোকিত করলেন, তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এসে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি, তুমি জান্নাতে প্রবেশ করবে। একের পর এক আমাদেরকে ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দিয়ে আমাদের ইবাদতের জীবনটা সাজালেন। আমাদেরকে মুআমেলাত দিলেন, মুআশারাত দিলেন, আমাদের লেনদেন, আচার আচরণ, আমরা ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত, মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে কবর, নট অনলি কবর, টিল টু কিয়ামত, আলমে বরজখের যে একটা বিশাল জীবন আছে কবরের পরে। নবীজি বলেন কবরটা আলমে বরজখের মাত্র প্রথম স্টেজ, প্রথম ধাপ, প্রথম স্তর। মানুষ যখন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শায়িত করে দিয়ে চলে আসে, সর্বশেষ আলেম যিনি কবর তলকিন করে কবরস্থান ত্যাগ করে, ওই ব্যক্তির পায়ের শব্দ আল্লাহর বান্দা কবর থেকে শুনতে পায়, কারণ তার দেহের মধ্যে আবার প্রাণের সঞ্চার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সভ্যতা যখন হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছে, মানুষের মধ্যে যখন পরকাল সম্পর্কীয় ধারণা স্পষ্ট ছিল না, মানুষ প্রশ্ন করত, ক্বালা মাইয়ুহিল জামা ওয়া হিয়া রামীম। দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে সেখানে আবার প্রাণের অস্তিত্ব কিভাবে হয়? আল্লাহ বলেন, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মরা ধান জমিন থেকে আমরা তার চারাটা কেটে যখন আলাদা করি, আবার সেই ধানের ওই জায়গা থেকে আমরা চারা থেকে অথবা খড়কুটো থেকে সেই ধানটাকে আলাদা করে আমাদের বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে আবার যখন সেই মরা জমিনের মধ্যে আমরা দিই, তখন আল্লাহর রহমতের বৃষ্টির পানি যখন সেখানে আসে, জমিনটা যখন ফার্টাইল হয়, উর্বর হয়, আল্লাহ বলেন ফা আহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। সেই মরা জমিনে যেভাবে ধান থেকে আবার নতুন করে চারার উৎপন্ন হয়, আমাদেরকে যেভাবে অনস্তিত্ব থেকে একটা শুক্রাণু, ডিম্বাণু, এক একটি বিন্দু মাটি থেকে মায়ের গর্ভে আমাদেরকে নার্সিং করে করে হাঁটি হাঁটি পা পা করে পা থেকে মাথা পর্যন্ত আঙ্গিক সৌষ্ঠব দিয়ে আল্লাহ যেভাবে আমাদেরকে বড় করছেন, পুরো সৃষ্টিটাকে আল্লাহ তো বলেন ইয়াখলুকু মা ইয়াশা, যা চাই তখন আল্লাহ সৃষ্টি করেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব মালিকানা যে আল্লাহ, সেই আল্লাহ প্রতিটি কণা অনুকণা, রন্ধ্রে রন্ধ্রে সৃষ্টি করেন। তো ওই আল্লাহ আবার আমাদের মরা দেহের মধ্যে প্রাণের সঞ্চার করে। আমার নবী বলেন সেই প্রাণের সঞ্চারের পরে এই কবরটা হচ্ছে মানজিলিম মিন মানাজিলিল আখিরা, এটা আখিরাতের প্রথম চেকপোস্ট। আল্লাহর কোরআন বলছে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন, তুমি আবার বেহেশতের মাধ্যমে, পুনরুত্থানের মাধ্যমে কিয়ামতের ময়দানে দাঁড়াবার আগ পর্যন্ত ওই আলমে বরজখের বিশাল একটা জীবন তোমার সামনে আছে। এরপরে কিয়ামতের ময়দান, আলটিমেট গোল কি জান্নাত হলো না জাহান্নাম হলো, দুনিয়া এবং আখিরাত, ইহলোক পরলোক, সমস্ত বিষয় আল্লাহ নবী নোক্তা নোক্তা করে আমাদেরকে সাজিয়ে দিয়ে দুনিয়া আখিরাতের প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমাদের কলবে, আমাদের অন্তর রাজ্যে আল্লাহর সাথে আমাদের এমন প্রেমের বন্ধন কায়েম করে দিয়েছেন, আমরা দৃশ্যমান অদৃশ্যমান যাই করি প্রকাশ্যে গোপনে, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে বলি ঠিক না বেঠিক?
তো আল্লাহর মাহবুব এসে আমাদের সাথে যে কাজটা করলেন সেটা হচ্ছে আল্লাহর সাথে মায়ার মহব্বতের সম্পর্ক করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, অনেকেই শুধু নামাজের ওয়াজ করতে করতে পাগল হয়ে যায় যে তুমি এক ওয়াক্ত নামাজ না পড়লে এত হাজার বছর তোমাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে, এই সেই। ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতেও নামাজ পড়ি না, স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি আল্লাহর সাথে দিদার আর মেরাজ করার জন্য। যেই জমিনটা দূরের কথা, যেদিকে ফিরে আমরা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার, এটা হচ্ছে which was held in universal veneration by the Arabs and formed the center of a worship। সেই জায়গাকে আমাদের জন্য কেবলা বানালেন নবী। বলেন নট অনলি দ্যাট, শুধু কেবলা বানালাম তা না, এই কেবলা তো আমি নবী নুরানি নজরের একটা বদৌলতে আল্লাহ তোমাকে গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মদিনায় দাঁড়িয়ে যখন আল্লাহকে বলে, আল্লাহ মসজিদুল আকসা জেরুজালেমের দিকে নামাজ পড়তে মন চায় না, তুমি আমাকে খানাই কাবা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দাও। দেখা গেল একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 1.5 বছরের জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আসে। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি এত দীর্ঘায়িত কেন করলে? তোমার নবী তো হাত তুলে আসমানে একবার, সেই হাত নিচে নামার আগেই তোমার দরবারে কবুল হয়ে যায় দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে তো হাত তুলতেও হয় না, কারণ নবীজি বলেন ওয়াবাইনানা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ। আমি নবী যখন তন্দ্রাচ্ছন্ন, কারণ আমি ঘুমাই না, আমার চোখের পাতাটা বন্ধ থাকে, while my heart is awake, তখন আমার এই কলবটা আল্লাহ আল্লাহ জিকিরে জাগ্রত থাকে। তা আমি যখন ঘুমাচ্ছন্ন, আল্লাহর কুদরতের চাবিটা আমি নবীর হাতের মধ্যে আল্লাহ তুলে দেন। কথা বলেন ঠিক কিনা? তো যেই নবীর হাতের মধ্যে কুদরতের চাবি, সৃষ্টি ভান্ডারের চাবি, কখন কি হবে না হবে, যেই নবীর এখতিয়ারের মধ্যে, যেই নবীর আলমের মধ্যে আল্লাহ দিয়েছেন, যিনি দাবি করেছেন ফাআলিনতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি শুধু দৃশ্যমান প্রকাশিত ব্যক্ত ওই সমস্ত না, ব্যক্ত অব্যক্ত প্রকাশিত দৃশ্যমান অদৃশ্যমান, আসমান জমিনে, ডানে বামে, উত্তরে দক্ষিণে, আমেরিকা, ইউরোপে, আফ্রিকা, এশিয়ায় যা যা আছে, মানুষের কখন মৃত্যু হবে, কার আলটিমেট গোল কি হবে, প্রত্যেকটা নোক্তা এলম আমি আমার আল্লাহর কাছ থেকে মেরাজের মহান রাতে লাভ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সেই নবীর ফরিয়াদ আল্লাহ 1.5 বছর কেন দীর্ঘায়িত করলেন? আবার আল্লাহ বলেন, আমি যদি নবীর মুনাজাত মুহূর্তের মধ্যে কবুল করে নেই, নবীজি আসমানের দিকে নজর করবেন একবার, আমি আল্লাহ নবীর নজরে দিদার পাবো একবার। রব্বুল আলামিন এমন প্রেমময়তার বন্ধন নবীর এই বিধানের মধ্যে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন বারবার আসমানের দিকে নজর করেন, আমি আল্লাহ যেন আপনার নজরে দিদার বারবার লাভ করতে পারি। সেই কারণে ফরিয়াদটার আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে আমি দীর্ঘায়িত করলাম। আল্লাহর মনসা যখন পূর্ণ হয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, যেমনটি চেয়েছেন তেমন ভাবে আপনি নবীর চাওয়া পাওয়া আমি পূরণ করলাম। খানায়ে কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম, ঠিক আছে, সাথে সাথে আপনাকে একটা অপশনও দিলাম, একটা অধিকার দিলাম, এখতিয়ার দিলাম, লিমান তারদাহা, যেদিকে আপনি নবীর নুরানি নজর যায় ওই দিকে ফিরে আপনি নামাজ পড়েন, আপনার নুরানি নজরের ওই জায়গা হাত্তা ইয়াকুমাস সাআ, টিল টু কিয়ামত, আমি আল্লাহকে ডাকার জন্য পৃথিবীর মধ্যে যত বান্দা আসবে, যাদের মুখে আল্লাহ আল্লাহ শব্দ উঠবে, ওই মানুষের জন্য আপনি নবীর নুরানি নজরের ওই জায়গা আমি আল্লাহ কেবলা হিসেবে অনুমোদন দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাজ্জুব কি জাহে কে খানায়ে কাবা
बनाए खुदा और बसाए मोहम्मद सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब होते कहाँ खलीला बिना काबा मिना लौला के वाले साहिबी सब तेरे घर की है सला दुनिया। আমার নবী আল্লাহর সাথে লামকানে মেহমান হয়েছেন, আল্লাহর দিদারের মেরাজ লাভ করে আল্লাহর মায়ার মহব্বতের এমন সম্পর্ক জমিনে আমাদেরকে উপহার দিলেন। মিলাদুন নবীর নিয়ামত সৃষ্টির জমিনের মধ্যে আল্লাহ এমন ভাবে দিয়েছেন, আমার নবী বলেন আমার উম্মত নামাজ পড়ে সেখানে কেবল জান্নাত আর জাহান্নামের হিসাবের পরিসংখ্যান থাকে না। আমি নবী লামকানের খোদার সাথে এমন মায়া এমন প্রেমময়তার সম্পর্ক স্থাপন করে দিলাম, আমি নবীর মতো কোনো রফরফ লাগে না, বোরাক লাগে না, আসমান ভেদ করতে হয় না। আমি জমিনটাকে এমন ভাবে সাজিয়ে দিলাম জুহাইলাত লিয়াল্লাহর মসজিদান ওয়া তুহুরান। আমি নবীর ওসিলায় আমার কদমের পরশ সৃষ্টির জমিন যখন স্পর্শ করেছে, আমি নবীর ওসিলায় সৃষ্টির প্রতিটি বালি কণাকে তুমি বান্দার জন্য আল্লাহ জায়নামাজ আর মুসাল্লা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার উম্মতের আবার নামাজের কিসের চাওয়া পাওয়া, কিসের জাহান্নাম আর জান্নাতের পরিসংখ্যান আর হিসাব নিকাশ। আমার উম্মত যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবার আগে এমন ওযুর পরিচ্ছন্ন বিধান আমি নবী তাদেরকে দান করলাম। আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। দুনিয়া আখিরাতে যত পিউরিফিকেশনের, যত পুত পবিত্রতার বিধান আছে, বাইরে পাক ভিতরে তাসকিয়ায়ে নফসের মাধ্যমে আত্মবিকাশ আর আত্মা পরিষ্কারের মধ্য দিয়ে একজন মানুষকে ভেতরে বাইরে পরিষ্কার করে গোটা সৃষ্টিকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য সৃষ্টির কাছে নবী এসেছেন পবিত্রতার বিধান নিয়ে। আমার নবী বলেন যে খানায় কাবা বাইতুল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য ইউনিভার্সাল ভেনারেশন ছিল, সেই জায়গা আমি আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। আল্লাহর বান্দা যখন এই জায়গায় আসবে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো নিষ্পাপ হয়ে আবার মাতৃভূমিতে ফিরে যাবে। আপন ঘর থেকে যখন বের হবে, লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু খতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। তার যেই কদমটি উপরে উঠবে, যেই কদমটি নিচে নামবে, তার কদমের এমন কোনো উঠানামা নেই যেই কদমের মধ্যে আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দেয় না, একটা একটা সওয়াব তার আমলের মধ্যে যুক্ত করে না। আমার উম্মত আল্লাহর ঘরে এসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা মাসুম নিষ্পাপ সন্তান হয়ে যায়। নট অনলি দ্যাট, যে ফিজিক্যালি ডিসেবল অথবা আনএবল, যে ইকোনমিক্যালি সলভেন্ট না, আমার যে উম্মত আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারবে না, আমি নবী গোটা সৃষ্টির জমিনকে মেরাজের জন্য এমন নিয়ামত বানিয়ে দিলাম। ও উম্মত তুমি সিজদা দেবে, ইয়াসজুদু ফি কদমাইর রহমান, তোমার ওই কপালটা লাগবে আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে। তুমি নামাজ পড়বে, ওযু যখন তুমি করো, তোমার দেহের মধ্যে কোনো গুনার আসর থাকে না, কারণ ইজা তাওয়াদ্দা আল আবদাল মুমিন ফামাসমাজা খারাজাতিল খাতায়া মিন ফিহি। এভাবে বলতে বলতে নাকে যখন পানি দেয়, নাক থেকে গুনাহ ঝরে যায়। মাথা যখন মসে করে, লোমকূপ থেকে গুনাহ ঝরে যায়। মুখে যখন পানি দেয়, নবী বলেন হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, চোখের পাপড়ির মধ্যে অবশিষ্ট যেই গুনাহ থাকে, সেই গুনাহ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়। হাতের মধ্যে যখন পানি দেয়, পায়ের মধ্যে যখন পানি দেয়, একটি একটি গুনাহ এমন ভাবে ঝরে
হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি রিজলাইহি, সর্বশেষ পা যখন ধৌত করে পায়ের নখের মধ্যে যেই গুনাহটা থাকে সেই গুনাহটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। অতএব গুনাহ মাপের জন্য নামাজ না, নামাজি বান্দা যখন মসজিদের মধ্যে ঢুকে, নবী বলেন এই আর্কিটেকচারাল মনুমেন্ট, তুমি মনে করো এটা অন্য 10টি দালানের মতো একটা ঘর। তোমার ঘরেও চুনা সুরখি পাথরি ইট সিমেন্ট বালি আছে, একইভাবে আল্লাহর ঘরের মধ্যে একই আর্কিটেকচারাল এক একটা নিয়ামত গুলো আছে, সেগুলোতে আর তোমার ঘরের মধ্যে পার্থক্য হলো তুমি মসজিদের মধ্যে যখন পা দাও তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঢুকে যাও। তুমি যাই নামাজ আর মুসল্লায় যখন দাঁড়াও মাথার উপর থেকে আসমানের একটা একটা পর্দা সরে যায়। ফতিহাত লাহুল আবওয়াব কুশিফাত লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আসমান জমিনে দূরত্ব ঘুচে যায়, জল স্থলান্তরিকের ব্যবধান মুহূর্তের মধ্যে মুছে যায়। আল্লাহর সাথে সেকেন্ডে সেকেন্ডে তুমি যখন নামাজে তাকবীরে তাহরিম আদায় করো, ওয়া ক্বালা আল্লাহু আকবার, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহু আকবরের আওয়াজ যখন উচ্চারণ করলে তোমার গুনাহ এমন ভাবে ঝরে গেল যেন এই মুহূর্তে তোমার মা পৃথিবীর মধ্যে তোমাকে জন্ম দিয়েছে। ও উম্মত, তুমি যখন সানা পড়ো, তুমি যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করো, এই সূরা ফাতিহা হচ্ছে সাবুন মিনাল মাসানি, বারবার পঠিত 7 আয়াত পড়তে পড়তে জান্নাতে তোমার জন্য 7টা দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কোরআনের সাথে যখন তুমি সূরা মিলিয়ে নামাজ পড়তে পড়তে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলো, আবার উঠে দাঁড়াও, আবার সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলো, এইভাবে একের পর এক একটি একটি নুকতা, একটি একটি রুকন, একটি একটি আকাম যখন আদায় করো, তুমি মনে করো না নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, এটা আমার একটা ধর্মীয় ইবাদত, আমি জান্নাত পাওয়ার জন্য পড়ছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ছি, ওই চিন্তা করে করে তুমি নামাজ পড়ো না। কারণ তুমি যখন নামাজরত অবস্থায় তোমার মাথার উপরে একটা একটা পর্দা সরে গেল, আসমান জমিনে দূরত্ব গুছে গেল, মুহূর্তের মধ্যে আমার আল্লাহর সাথে তোমার মেরাজ হয়ে গেল। যেটা বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে মেরাজ চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। মেরাজে গিয়েছেন নবী লা মকানে, ঠিক না? আল্লাহ হযরত কি চমৎকার করে বলেছেন, লা মকা তো কো জালা হে जिसे कहे वो हर मका का जा लामारा नबी सबसे औला लामा आसमानों ही पर सबे नबी रह गए, अर्श आज़म पे पहुंचाओ मारा नबी सबसे आओ लाओ मारा नबी सबसे बा। সেই কারণে সিদ্দিক আকবর বলেছেন যে লামকানে গিয়ে নবীকে মেরাজের হাদি আনতে হয় না, নবী যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে নবী সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মাইকের মানুষই মানে অপারেটর, মাইকের সাউন্ডটা গুরুম গুরুম করতেছে, এটা বন্ধ করে এমনি নরমাল প্লেইং মাইক দিতে বলেন। এদিকে যন্ত্রপাতি এগুলোর আওয়াজই না, নরমাল সাউন্ড ভালো। আমরা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখন বলেন আসিন, কহনে বলেন তাহা
মুজাম্মিল মুদ্দাসির নবী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি শাহিন শাহে মদিনা রহমতের খজিনা তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহর মাহবুব লামকান থেকে যখন আসলেন, মানুষ যখন এটা নিয়ে তর্ক করছে, সিদ্দিক আকবর বলছেন, হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট কমিউনিকেশনস কাম টু হিম ফ্রম গড, ফ্রম হেভেন টু আর্থ, অফ এ ডে অর নাইট, ইন অ্যান আওয়ার। নবীকে আল্লাহর সাথে কথা বলার জন্য আসমানে যেতে হয় না, আবার আল্লাহকেও এত মহান আয়োজন করতে হয় না, কারণ নবী যখন চাই ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে, দিনে রাতে আল্লাহর সাথে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর প্রয়োজনে নবীর সাথে কথা বলেন, নবীর প্রয়োজনে আল্লাহর সাথে কথা বলেন, ঠিক আছে কিনা? তো লামকানে গিয়েছেন কেন? আমরা যেন আল্লাহর সাথে প্রতিদিন দিদার করতে পারি, মেরাজে রত হতে পারি, আমাদের সাথে প্রেমের সম্পর্কটা তৈরি করে দেওয়ার জন্য এই আনুষ্ঠানিকতার আয়োজন। কথা বলেন, ঠিক কিনা? তো নবী এমন নিয়ামত দিলেন, সিদ্দিক আকবর যখন সেই প্রেমের নিয়ামত নিলেন, তিনি নামাজকে ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে করেন নাই, তিনি নামাজকে নিয়েছেন আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের অংশ হিসেবে। কথা বলেন, ঠিক কিনা? আর এমন প্রেম তিনি দেখালেন, মৃত্যু সজ্জায় আল্লাহ প্রেমের যেটা মাধ্যম নবী প্রেম, তিনি মৃত্যুর বিছানায় বলে, আমার ডেড বডি নিয়ে যাবে আমার মৃত্যুর পরে আমার নবীর কদমে, আমার নবীর কদমে রেখে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার কদমের পাশে থাকতে চাই, আমার নবী অনুমতি দিলে আমাকে নবীর কদমের পাশে দাফন করবে, অথবা নবীর অনুমতি না পেলে যেখানে ইচ্ছা জান্নাতুল বকি অন্য যে কোনো জায়গায় তোমরা আমাকে দাফন করবে। মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী মুর্তজা, তিনি সিদ্দিক আকবরের দেহ মোবারক নিয়ে নবীর কদমাইন শরীফাইনের সামনে রেখে যখন এই আরজি পেশ করলেন, রওজার বাতায়ন খুলে গেল, আওয়াজ আসছে, আদখিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে, বন্ধুর প্রতীক্ষাকে দীর্ঘায়িত না করে বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর সাথে মিলিয়ে দাও। যারা বলেন না সুবহানাল্লাহ। এমন আল্লাহ প্রেম, এমন নবী প্রেম, সিদ্দিক আকবর এমন নিয়ামত পেয়েছেন। আমরা মাটির নিচে কি হয় দেখি না, আসমানের উপরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সাথে বাকশক্তিহীন প্রাণী কথা বলতে পারে না, আমরা তাদের ভাষা বুঝি না, কিন্তু আপনি দেখেন আমার নবী দাঁড়িয়ে আছে, সেহাসিত্তার হাদিস মেশকাতের মধ্যে তকরার আছে, আমার নবী বলেন, আমি দেখলাম একটা রাখাল বলদ গরু একটা নিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে আসছে, যখন ক্লান্ত হয়ে পড়ে ইজ আয়া ফারাকিবাহা, ওই বলদ গরুর পিঠের মধ্যে উঠে বসলো, সাথে সাথে বলদ গরুর মুখের মধ্যে বাক শক্তি এসে গেল, বলে, ইন্না লাম নুখলাক লিহাজা, আমাকে তো এই কাজের জন্য অথবা তোমাকে বহন করার জন্য বানাইনি, বরং ইন্নামা খুলিকনা লিহেরাসাতিল আরদ, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন চাষাবাদের কাজে সহযোগিতা করার জন্য, উটের মতো অথবা ঘোড়ার মতো আমি তোমাকে বহন করে এখান থেকে নিয়ে যাব না। এই কথা যখন বলদ গরুর মুখে ফুটে ওঠে, আশপাশে যত সারাউন্ডিংসে নবী বলেন মানুষ আছে,
তারা বলে ফাকাল আন্নাস সুবহানাল্লাহ বাকারাতুন তাকাল্লামু, দেখো দেখো বলদ গরু মানুষের মতো কথা বলে। আমার নবী বলে এটা আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। আমি নবী বিশ্বাস করি এবং আমার আবু বকর আমার ওমর বিশ্বাস করে যে বলদ গরু না, সৃষ্টির মধ্যে যত বাকশক্তিহীন প্রাণী আছে ওইগুলোর কথা আমরা বুঝি, আমাদের কথা তারা বুঝে। শুধু আমি নবী বুঝি তা না, আমার আল্লাহর পাগল, আমি নবীর পাগল সিদ্দিক আকবর আর ফারুক আজমও সেটা বোঝে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন ফারুক আজম, মাঝখানে মেডিটারেনিয়ান সিয়ের তীর ঘেঁষে এসে দজলার ফোরাত, ওই পারে পারস্যের জমিন কাদেসিয়া, তার সেনাপতির নেতৃত্বাধীন বাহিনীকে এরা জুমার নামাজমুখী আর পারসিক সৈন্যরা কাপুরুষের মতো পেছন থেকে হামলা করার জন্য যখন উদ্যত হলো, মদিনার মসজিদে দাঁড়িয়ে ফারুক আজম যখন ইয়া সারিয়াতিল জাবালি জাবাল বলে ডাক দেয়, তখন সেনাপতির কানের মধ্যে জল স্থল অন্তরিক্ষ ভেদ করে ফারুক আজমের কথাটা তার কানের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। আল্লাহ দিতে পারেন কি পারেন না? কোনো সমস্যা আছে আল্লাহ দিলে? বসে আছে সবাই ফারুক আজমের সাথে। আমার নবী বলেন তোমাদের সাথে উঠাই বসাই খাওয়াই নাওয়াই যে ফারুক আজমকে দেখতে পাওয়া হই ইয়ামশি ফি জান্নাতে রব্বিহি, আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমার ফারুক আজম জান্নাতের মধ্যে ভ্রমণ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে ওসমানে গনি জিন্নুরাইন, বেলায়েতের সম্রাট মওলাই কায়নাতকে নবী যখন বলেও আলী আল্লাহর ঘরে সারাউন্ডিংস থেকে সব মদের কবিতা, জুয়ার কবিতা, অশ্লীলতা, বেহায়াপনা, অনাচার, বেবিচার, দুরাচার, ফখরিয়াত, আত্মগৌরব, অহংকারের যতগুলো অশ্লীল কবিতা আছে, পাশবিক লালসা চরিতার্থের চিত্র আছে, ওগুলো সব আল্লাহর ঘর থেকে মুছে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সারাউন্ডিংসে যা যা পেয়েছি আমার হাত দিয়ে যতটুকু নাগাল পেয়েছি সব পরিষ্কার করে দিলাম, কিন্তু আমি দেওয়ার কার্নিসের গুলো তো পাচ্ছি না। নবীজি বলেন ঠিক আছে, তুমি আমার কাদা মুবারকের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘরের দিকে হাত এগিয়ে দাও। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাত তো এতটাই প্রসারিত হচ্ছে, এত প্রশস্ত হচ্ছে, শুধু ইন্টেরিয়র কেন, এক্সটেরিয়র কেন, সারাউন্ডিংস কেন, আল্লাহর ঘরের ছাদ ভেদ করে আমার হাত আসমান নাগাল পাচ্ছে। আপনি নবী যদি আমাকে হুকুম করেন আসমান থেকে আল্লাহর কুদরতের মহিমা আপনার কদমের মধ্যে এখন নিয়ে আসতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। মাঝ সমুদ্রে জাহাজ ফুটো, ডুবন্ত প্রায় জাহাজ, আর্তনাদ করছে বণিকরা, চিন্তা করছে, কেউ জীবনের মায়া, কেউ সম্পদের মায়া নিয়ে ভাবছে। আর গৌসে পাকের ভক্ত ওই জায়গায় অনন্য পায়ে সর্বশেষ অবলম্বন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে যখন ডাক দিয়েছে, দেখা গেল একটা হাত আসলো মাঝ সমুদ্রে ওই জাহাজের সাথে লাগলো। সেই হাতটা আস্তে আস্তে করে ওই জাহাজটাকে খুলে বিরিয়ে দিল। ওই ভক্ত বলে এটার কারো হাত না, এটা আমার গৌসে পাক ইমামুল আউলিয়ার হাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি হাদিয়া তোফা নিয়ে গৌসে পাকের কদমে আসলেন, দেখে অসংখ্য ছাত্র পরিবেষ্টিত। তিনি যখন ঘটনাটা বললেন, ছাত্ররা বলে ভাই তুমি সঠিক করে আমাদেরকে সময়টা বলো, দিনটা বলো, তারিখটা বলো। তিনি বললেন, আর তারা ডায়েরি খুলে দেখে ওই ঘটনাটা মিলিয়ে যেদিন গৌসে পাক তাদেরকে পড়াচ্ছেন দরস্ত দৃশ্যের মধ্যে ব্যস্ত পঠন পাঠনে, বাই দিস টাইম তিনি তার হাতটা এভাবে জামার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আর জামা থেকে যখন এই হাতটা এভাবে বের করেছেন, দেখে টপকে টপকে একটা একটা পানির ফোঁটা পড়ছে। বলে সেদিন সাহস করে জিজ্ঞেস করি নাই গৌসে পাককে, আজকে উপলব্ধি করলাম যে এই হাত আর এই গৌসে পাক যেই নিয়ামত তোমাকে দিয়েছেন, আমরা দেখতে পেলাম একাধারে তিনি আমাদেরকে পড়াচ্ছেন,
আর ওনার হাত মাঝ সমুদ্রে তোমাকে বাঁচানোর জন্য ত্রাণকর্তার মতো এগিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতের এই পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে। আল্লাহ দিতে পারেন কি পারেন না? আপনি এখানে গৌসে মাইজ ভান্ডারীর ভক্ত, আপনি শাহিন শাহ হুজুরকে স্মরণ করছেন। গৌসে মাইজ ভান্ডারের আওলাদ শাহিন শাহ হুজুর সেখান থেকে আপনার জন্য এখানে হাত এগিয়ে দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? আমার নবী বলেন, যে হাত তোমার দিকে এগিয়ে গেল এটা দুনিয়ার অন্য কোন মানুষের পাওয়ার না। ইয়াদাহু আল্লাতি ইয়াবতিসু বিহা, এই হাতের মধ্যে আল্লাহর কুদরতের মহিমা যখন যুক্ত হয়ে যায়, সেটা দুনিয়ার যে জায়গার দিকে প্রসার করতে চায় সেদিকে প্রসারিত আর প্রশস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? চোর এসেছে গৌসে পাকের ঘরে, চ্যালেঞ্জ করে চুরি করবে, এই ঘটনা আপনারা সবাই জানেন। মানুষ বলে তুমি বড় বাহাদুর, চোর হলে দেখি একটু গৌসে পাকের ঘরটা চুরি করে নিয়ে আসো। বলে এটা তো একেবারে মামুলি ব্যাপার, সহজ। বলে হয়, কারণ তিনি তো সারা রাত নামাজের মধ্যে থাকবেন, আর আমি সহজেই তার ঘরটা চুরি করে আনবো, এটা তো সহজ কাজ। তিনি গেলেন, পুটলি বেঁধে যখন সব নিলেন, দেখে যে চোখের বিনাই নেই। বলে যে আমি তো ভুল জায়গায় টার্গেট করেছি, ছেড়ে দিল। চোখের বিনাই আবার চলে আসলো। মানুষের তো লোভের শেষ নাই, ঠিক না? বলে যে আর একটু টেস্ট করে দেখি, দ্বিতীয়বার ট্রাই করি। আবার সেগুলো নিল, দেখে যে আবার চোখের পাওয়ার চলে গেছে। থার্ড টাইম যখন ট্রাই করলো, দেখে চোখের পাওয়ার আর আসে না, দরজা জানালা সবই খোলা আছে, বেরোতে পারছে না। থরথর করে কাঁপছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় খাটের নিচে লুকিয়ে ভাবছে সকাল হলে সবার সামনে তার চেহারা চোর হিসেবে উন্মোচিত হয়ে যাবে। খাজা খিজির আলাইহিস সালাম এসে বলে, ওই ইমামুল আউলিয়া অমুক জায়গার মধ্যে একটা আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে, আপনি আর্জেন্ট কেস হিসেবে আমাকে একজন আল্লাহর ওলি নিয়োগ দেন, কারণ ওখানে মানুষ অনাচার বেবিচারের মধ্যে মদ্যপান জুয়ার আড্ডায় আছে। দেখা গেল গৌসে পাক খাদেমকে ডেকে বলে, খাটের নিচে একজন মেহমান আছে, তাকে একটু আমার সামনে নিয়ে আসবে। ওই আল্লাহর বান্দা থরথর করে কাঁপছে। গৌসে পাক বলে, আল্লাহর ওলি তুমি ওখানে কেন, একটা আমার সামনে আসো। আল্লাহর ওই বান্দা করজোর মিনতি করে দাঁড়িয়ে আছে গৌসে পাকের সামনে। বলে, আমি তো ভেবে কুল পাচ্ছি না, ওগো ইমামুল আউলিয়া বেলায়েতের সম্রাট, আপনি আমাকে আল্লাহর ওলি বলছেন? আমি হাউ ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স, আমি এসেছি চুরি করতে। সারা রাত ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি অতিক্রম করেছি, কোন শাস্তি আমার উপর হবে সেটার আশঙ্কায়, কিন্তু আপনি আমাকে আল্লাহর ওলি সম্বোধন করছেন, বিষয়টা ভেবে কুল পাচ্ছি না। ইমামুল আউলিয়া বলে, চোর আসে, ডাকাত আসে, মদ্যপ আসে, জেনা বেবিচারী আসে আল্লাহর ওলির কাছে। তারা তো বড় বড় চোর, ডাকাত, মদ্যপ আর জেনা বেবিচারী হয়ে যায় না, বরং তাদেরকে আল্লাহর ওলি বানানো হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। তোমার অন্তরে যত চর্যবৃত্তিপনা আছে, যত কলুষ কালিমা আছে, যত পঙ্কিলতা আছে, অন্যায়, অসত্য, কল্যাণ আর অমানবতা আছে, আমি ওই জায়গাগুলো মুছে দিলাম। তোমার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি করে এই মুহূর্তে তোমাকে আমি আল্লাহর ওলি বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ওই নিয়ামত আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে সিক্ত, যিনি আল্লাহকে চায়, যার আলটিমেট গোল লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে পাওয়া, যার একমাত্র উদ্দেশ্য আখিরাতে কামিয়াবি, আমার আল্লাহ বলেন তোমার জন্য আমার নবীকে পাঠালাম মিলাদুন নবীর মাধ্যমে।
এটা তো ফরমাল হায়াত। আমার নবীকে তুমি পাও 570-এর 12ই রবিউল আউয়াল। ও পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, এমনকি আদমের অস্তিত্ব যখন ছিল না, আদম আলাইহিস সালামের আরো 2000 বছর আগে বংশের মধ্যে আল্লাহ নবীর নূরটা সেট করে দিয়েছেন, পাঠিয়েছেন মিলাদুন নবীর মাধ্যমে সৃষ্টির কল্যাণে। কারণ যুগে যুগে কালে কালে যত নবী নবুয়তের মিশন নিয়ে, রেসালতের মিশন নিয়ে আল্লাহ কুদরতের মহিমাকে সাজিয়েছেন, তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিপূর্ণ করার জন্য, আল্লাহর সৃষ্টিকে পরিপূর্ণ করার জন্য, আল্লাহর অবারিত নিয়ামতকে কিয়ামত পর্যন্ত সৃষ্টির কাছে চূড়ান্ত করার জন্য নবী এসে 632 এমন নিয়ামতের পরিপূর্ণ করে দিলেন। আজকে যেখানে মানবতার কথা, আজকে যেখানে কল্যাণের কথা, সততার ন্যায় নিষ্ঠার কথা, সেখানে আমার নবীর বিদায় হজের ভাষণের কথা চলে আসে। হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জরতুষ্টি হোক, একেশ্বরবাদী হোক, বহুশ্বরবাদী হোক, গোটা সৃষ্টির জন্য কীট পতঙ্গ, জীব জন্তু, পুষ্পপত্র, পল্লব কাণ্ড, সৃষ্টির পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে নবী রহমতের এমন পরশ দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আমি আমার ওই লাইফ এন্ড টাইমস এমন নিয়ামত, নবী সততার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করেছেন, সদ্বাক্য দিয়ে, সৎ চিন্তা দিয়ে। ওই সত্যনিষ্ঠার জীবন কেবল নবী সাজিয়ে দিয়েছেন তা না, মোস্ট প্র্যাকটিক্যালি নবীর আওলাদ গৌসে পাক যখন মায়ের ওই নির্দেশ পালন করেছেন, তুমি যতই বিপদ সংকুল জায়গায় থাকো না কেন, প্রতিকূলতার পাহাড় তোমার সামনে আসলেও তোমার জবানের মধ্যে ওই সততা দিয়ে তুমি সিক্ত রাখবে। ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু তিনি মিথ্যার আশ্রয় নেয়নি, শুধু সত্য বলেছেন। আমার নবী বলেন, আসিদিকু বিররুন ইয়াহাদি ইলাল জান্নাহ। তোমার মধ্যে যখন সততা থাকবে, সৎ বাক্য থাকবে, সৎ চিন্তা থাকবে, সততার সাথে যখন ব্যবসা করবে, সত্যনিষ্ঠার সাথে যখন চাকরি করবে, এই সত্যনিষ্ঠার মধ্যে এত পাওয়ার, এত বিস্ময়কর শক্তি রব্বুল আলামিন দিয়েছেন। গৌসে পাকের মুখ থেকে ওই সত্যের বুলি বের হতে না হতেই ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে এমন ভাবে ক্রিয়া করেছে, এমন তাসির পয়দা করেছে, এমন প্রভাব বিস্তার করেছে, মুহূর্তের মধ্যে গৌসে পাকের কদম যুগল ধরেছে। গৌসে পাক বলে, ও ডাকাত, তোমাকে আমি সর্দার বানিয়ে ছেড়ে দিতে পারি না, তোমার যত দস্যুবৃত্তি বনা আছে ওইগুলো আমি মুছে দিয়ে তোমাকে আমি আল্লাহর ওলি বানিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা বলতে যাই, রাত শেষ হবে, দিন শেষ হবে, বছরের পর বছর বলতে গেলেও এই নিয়ামতের আমরা শেষ করতে পারবো? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই নিয়ামত গুলো যখন হযরত কেবলা গৌসে মাইজ ভান্ডারী পায়, এই নিয়ামত যখন বাবাজান বাবা ভান্ডারী পায়, যখন ওসিয়ে গৌসুল আজম পায়, যখন শাহানশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কুদ্দাসা সিররুহুল আজিজ পায়, তখন তার কাছে রোগী আসে যেই রোগ পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন বিজ্ঞান যেটা সারাতে পারে না। জিয়াউল হক মাইজ ভান্ডারী বলে, সেই রোগ সারানোর জন্য আমার কাছে আসে, আর আমি সেই রোগ নিরাময়ের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্তান দম্পতি যখন আসে, সেই সন্তানের গ্যারান্টি নিয়ে আল্লাহর ওলির দরবার থেকে ফিরে যায়। কথা বলেন ঠিক? চাকরি দরকার, ব্যবসায় মন্দা যায়, ব্যবসায় বরকত দরকার, যত ধরনের দুনিয়াবি হাজাত আছে মানুষ যায়। আর শাহানশাহ জিয়াউল হক 1973 বা 76 সালে তিনি আফসোস করে বলেছেন যে মানুষ আমার কাছে হাজত পূর্ণ করতে আসে, ঠিক আছে, কিন্তু কেউ আল্লাহ তলবি হয়ে আল্লাহকে পাওয়ার জন্য আসে না। আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের দরবারে যখন যায়, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ, সেই আল্লাহর দিদার আর মেরাজের ব্যবস্থা হয় আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসার মহব্বত পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা নসিব করুন। প্রিয় ভাইয়েরা আমার, শাহানশাহ জিয়াউল হক হুজুরকে এই পাওয়ার কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ দিলে কি বেদাত হবে? শিরিক হবে? আপনি একটা সরীসৃপ দেখলে ভয় পান,
একটা টিকটিকি দেখলে ভয় পান অন্ধকারে বাথরুমে। কথা বলেন ঠিক কিনা? নিজের ঘরে আপনি ওয়াশরুমে যেতে কত চিন্তা করেন। আর শাহানশাহ জিয়াউল হক হুজুর, কাজী ফরিদউদ্দিন আক্তার, মনে হয় আমি ওনার একটা লেখা পড়েছি, অথেন্টিক লেখা। কক্সবাজার থেকে আসতেছেন, রামুর একেবারে পর্বত সংকুল জায়গার মধ্যে তিনি জঙ্গলে ঢুকে গেলেন। ভক্তরা চিন্তা করছে এই সাপের রাড্ডার মধ্যে কেন তিনি ঢুকছেন। আর শাহানশাহ জিয়াউল হক হুজুর বলছেন যে আল্লাহ আমাকে যখন সাপে বাড়ি দিয়েছেন তখন আর তোমাদের তো এত চিন্তার দরকার নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদ ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, আর তাকে পাহারা দিচ্ছে বিরাট বিরাট অজগর সাপ। কথা বলেন ঠিক কিনা? হযরত কেবলা গৌসে মাইজ ভান্ডারীর কারামত দেখেন, বাবা জানের কারামত দেখেন, শাহীন শাহ হুজুরের কারামত দেখেন, যে তারা হিংস্র পশু, যেগুলো একটা পশু আর একটা পশুকে ভয় পায়, এই রকম হিংস্র জীব জন্তু জানোয়ারের পিঠে চড়ে চড়ে ওই জঙ্গল আকীর্ণ কণ্টক আকীর্ণ দুর্গম গিরিপথকে পাহারা দিয়ে কে হিন্দু দেখে নাই, কে বৌদ্ধ দেখে নাই, বরং গণমানুষের সেবার জন্য তাদের ঘর বাড়ি তাদের বাসস্থানকে নিরাপদ করেছেন ডাকাত থেকে, চোর থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? হুইচ অ্যাট্রাক্টেড মেনি হিন্দুস টু ইসলাম, মেনি বুদ্ধিস্ট টু ইসলাম। আজকে সেই গৌসে মাইজ ভান্ডারের মাইজ ভান্ডার দরবার সারা পৃথিবীর মধ্যে একটা আধ্যাত্মিকতার মরকজ, ঠিক না? এই নিয়ামত এই পাওয়ার কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। ওয়াইসুল করণী যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন, তার পাশে বকরিগুলো পাহারা দিচ্ছে কতগুলো নেকড়ে বাঘ। হাউ ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স। ফারুক আজমের মতো মানুষ বিশ্বের উদ্রেক করছে যে আমি এসেছি আমার নবীর জুব্বা মুবারক এই পাগলটাকে দেওয়ার জন্য। কারণ ওয়াইসুল করণী হচ্ছে নবীর পাগল, আল্লাহর পাগল, ঠিক না? বলে যে রাতও ইবাদত, দিনের মধ্যে ইবাদত, আল্লাহ আল্লাহ জিকিরে আছে, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। ওয়াইসুল করণীকে জিজ্ঞেস করে তুমি কি খাও না, তুমি কি পানাহার করো না, ঘুমাও না? বলে যেই নিদ্রা, যে রসনা বিলাস আমাকে আল্লাহ থেকে এক সেকেন্ডের জন্য গাফেল করে, সেটা আমি চাই না। বলে তোমাকে তো আমার নবী অন্তর রাজ্যে, তুমি বাইরের চোখ দিয়েও দেখতে পাও। ও ফারুক আজম, তোমাকে তো আমার নবী নুরানি নজর দিয়েছে, অন্তর্দৃষ্টি দিয়েছে, ফেরাসত দিয়েছে, কষ্ট দিয়েছে। তুমি সেই অন্তর রাজ্য দিয়ে একটু আমার মসাল্লা যাই নামাজের দিকে একটু নজর দাও না। ফারুক আজম বলে আমি ওয়াইসুল করণীর পায়ের নিচে দেখতে পাচ্ছি আল্লাহর সত্য স্বর্গ ধন ভান্ডার আল্লাহ যাই নামাজের নিচে বিছিয়ে দিয়েছে। লোটা না কোই দর সে খালি मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होते हैं सारा दुनिया। এইভাবে আল্লাহর ওলিদেরকে সৃষ্টির উপরে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ সেই পাওয়ার দিতে পারেন কি পারেন না? আল্লাহ দিলে কি বেদাত হবে? শিরিকের গন্ধ থাকে সেখানে? প্রিয় ভাইয়ের আমার, আমরা তো সামান্য টাকা পেলে পাগল হয়ে যাই। আমি বিভিন্ন জায়গায় শাহীন শাহ হুজুরের রেফারেন্সটা দিই, যেখানে গণমানুষ তাকে বিভিন্ন জায়গায়, শুধু গৌসে মাইজ ভান্ডারীর রুহানি সন্তানরা, অখণ্ড মানবতা যেখানে, আমি তাদের উদ্দেশ্যে বলি, এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেছি আমি, যিনি লক্ষ লক্ষ টাকা ছিঁড়েছেন আর পুড়েছেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তিনি দেখালেন এটা হচ্ছে একটা খড়কুটো, আমার পায়ের তলা আমি পিষ্ট করে দিতে পারি। ঘুষের টাকা দিয়েছে, আমার নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার কালাহুমা ফিন্নার। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা, আজকে আমরা গলদঘর্ম হচ্ছি।
আজকে আমরা বিভিন্নভাবে পত্রিকার মধ্যে দেখতে পাচ্ছি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তিনি গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত ওই ঘুষের বিষবাষ্প থেকে, দুর্নীতির রাহুগ্রাস থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য, আমাদের আত্মচরিত্রকে সংশোধন করার জন্য উনি সব ধরনের ঝুঁকি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। জাতির কাছে একটা মেসেজ দিয়েছেন যে তুমি যদি সুদ, ঘুষ, দুর্নীতির মাধ্যমে তুমি যদি ইন্দ্রিয় পরায়ণতায় প্রাসাদ উপমট্টালিকাও বানাও, প্রতিরক্ষা বুদ্ধও যদি তৈরি করো, 100 বছর পরেও তোমার অ্যাকাউন্ট থেকে, তোমার হিসাব থেকে, তোমার লেনদেন থেকে, তোমার যে কোনো জীবন আচার, লাইফ স্টাইল থেকে সেটা বেরিয়ে আসবে, তোমার রক্ষার কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? সেই মেসেজ জাতির কাছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আজকে দায়িত্বহীন ভাবে দিয়েছে, সেটা আমরা প্রতিদিন পত্রিকার মধ্যে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর 14 সেঞ্চুরিজ এগো, 1400 বছর আগে আমার নবী সেই ঘুষের বিরুদ্ধে জিহাদ করেছেন, দুর্নীতির বিরুদ্ধে। আজকে যেই মদ নিয়ে এত কথা, যেই মাদকতা আমাদের জীবনকে কুরে করে খাচ্ছে, সেই মাদকতার বিরুদ্ধে 1500 বছর আগে আমার নবী ওই মদের আড্ডা ভেঙে, জুয়ার আড্ডা ভেঙে আরব যুবকদেরকে সোনার যুবক বানিয়েছেন। আজকে আমাদের 1500 বছর পরে এসে আমরা সেই কাজ করছি। আল্লাহর ওলিদের জীবন দেখেন, আল্লাহর ওলিদের কাছে কোন মুমিন মুত্তাকি আগে আসে নাই। আল্লাহর ওলিরা মানবতার সেবা করেছেন, ইসলামের দাওয়াত আগে দেয় নাই, ধর্মের দাওয়াত দেয় নাই, নিজেকে সাম্প্রদায়িকতার দেয়ালের মধ্যে, ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ করে নাই। আল্লাহর ওলিরা বিশ্ব ওলি। এই কারণে শাহজালাল জিয়াউল হকের সবচেয়ে বড় উপাধি হচ্ছে তিনি বিশ্ব ওলি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলি হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, একেশ্বরবাদীর জন্য, বহুশ্বরবাদীর জন্য, গোটা মানবতার জন্য। কারণ আল্লাহর ওলিরা জাত পাত ধর্ম বর্ণ দেখে না, তারা দেখে মানুষ আর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সামনে একটা ইহুদির জানাজা যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে সালাম দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি, আপনি ইহুদির লাশের সামনে আপনি কেন দাঁড়িয়ে সম্মান জানালেন? আমার নবী বলেন, সে কি ইনসান নয়? সে কি মানুষ নয়? মানুষ হিসেবে আমি তার লাশকে সম্মান জানালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক গোবর আমরা উচ্ছিষ্ট ফেলে দিই, গরুর গোবর। খাওয়া দাওয়ার পরে আমরা মাংসটা খেয়ে হাড়টা চিবিয়ে চিবিয়ে আমরা সেখান থেকে রসগুলো চর্বণ করে আমরা বাকি হাড়টা ফেলে দেই। আমার নবী বলেন, খবরদার, সেই হাড় আর গোবরের মধ্যে কখনো তুমি প্রস্রাবের ফোঁটা ফেলবে না। কারণ তোমার প্রস্রাবের একটা ফোঁটা, একটা মূত্রের ফোঁটা আমার জিন্নাতের খাবারটা নষ্ট করে দিতে পারে। তুমি খাচ্ছ মাংস, আর এই হাড্ডিটা আল্লাহ জিন্নাতের খাবার হিসেবে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমার নবীর সেই নিয়ামতকে ধারণ করেছেন। আমার নবী যেভাবে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে জমিনে সৃষ্টির প্রতি দয়াদ্র হয়, আসমানের অধিপতি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষের প্রতি দয়াবান হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। শাহানশাহ জিয়াউল হক কদ্দাসা সিররুল আজিজ কেমন বেলায়েতের সম্রাট, আমি ভেবে অবাক হয়ে যাই। ঘুষের টাকা ওনাকে দেয়া হলো, সেখানে তো লেখা নেই এটা ঘুষের টাকা, ঠিক না? বলা, আমি ঘুষের টাকা নিই না। ঠিক আছে কিনা? আমরা ঘুষ মুক্ত জীবন চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদেরকে ঘুষ মুক্ত জীবন নসিব করুন। এটা আল্লাহর ওলির শিক্ষা, আমার নবীর শিক্ষা, গৌসে পাকের শিক্ষা। 3টা শব্দ দিয়েছেন। আমি নবীর কথা বললাম, শাহেনশাহ জিয়াউল হক হুজুরের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, আর গৌসে পাকের জীবন দেখেন। রাজা এসে বাগদাদি ও খলিফা স্বর্ণ রূপা তামার মুদ্রা এনে থলে ভরে তাকে উপহার দিয়েছেন, আর তিনি একটা জোরে একটা চাপ দিলেন, দেখা যাচ্ছে সেখান থেকে জীবন্ত টাটকা রক্ত বের হচ্ছে। বাগদাদি ও খলিফা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, বলে, হুজুর এখানে তো জীবনের কোনো অস্তিত্ব নাই, কতগুলো মরা কয়েন দিয়েছি, সেখান থেকে রক্ত বের হচ্ছে। বলে, তুমি যে মানুষের রক্ত চর্বণ করে জুলুম করে
যে টাকা আমার কাছে এনেছো সেটা আমার জন্য হারাম। আমি বেলায়েতের শক্তি দিয়ে দেখিয়ে দিলাম এখানে হারাম গন্ধ লুকিয়ে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাককে পাওয়ার কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমিও নাও, আমার শাহীন শাহকে দিয়েছি, তুমিও নাও। তুমি যদি শাহীন শাহ ভক্ত মুরিদ হও, তার পথে মতো যদি তুমি চলো, তাহলে তুমিও মাটির নিচে নজর দিলে তোমার মায়ের কবরে তুমি দেখতে পাবে তোমার মা কি করছে। কথা বলেন ঠিক কিনা? সেই নজর আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সেই অন্তরের নজর নসিব করুন। প্রিয় ভাইয়ের আমার, এখানে তো বিস্ময়ের কিছু নাই, অবাক হওয়ার মতো কিছু নাই, সো সারপ্রাইজ হওয়ার মতো কিছু নাই। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। মাটির উপর দিয়ে নবী যাচ্ছেন, মাটির নিচে কি হয় নবী দেখেন, ঠিক না? আমরা সবাই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেলে কি করি, তাড়াতাড়ি একটা খেজুর গাছের ডাল নিই, খবরটা রেডি হওয়ার পরে সেটা দিয়ে দিই। কেউ কি জিজ্ঞেস করেছেন হুজুর এই খেজুর গাছের ডাল কোত্থেকে আসলো, কেন দিই? এখন তো নানা ধরনের তর্ক সমাজের মধ্যে, কবর তলকিন করা যাবে না, জিয়ারত করা যাবে না। যারা এগুলো বলে তাদেরকে একটা বাঁশের সাথে লটকিয়ে দাফন টাফন করতে হবে না, এমনি সমাজের মধ্যে তাদেরকে ওইভাবে দাঁড় করিয়ে দিবেন। ওর কবরে আপনারা খেজুর গাছের ডাল দিবেন না, মাইন্ড করবেন না, হার্ডলি বলছি, দুঃখ থেকে অন্তরের। এই সমস্ত ফেতনার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিভক্তি, বিভাজন। আমরা সবাই চাই আমার মা, আমার বাবা, আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই কবরের মধ্যে শান্তিতে থাক। কথা বলেন ঠিক কিনা? নবী বাহন দিয়ে যাচ্ছেন, আর মাটির নিচে দুইটা কবরের মধ্যে নবীর উম্মত কষ্টে আছে, নবী সেটা দেখতে পাচ্ছেন। খেজুর গাছের ডাল নিয়ে ফাসাক্কাহা বিনিসফাইন, দুইটা টুকরা করে দুই কবরের মধ্যে দিয়ে দিলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কেন করলেন? বলে মাটির নিচে কি হয় তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি নবী যাওয়ার পথে দেখলাম আমার দুইজন উম্মত আযাবে কবরে আছে, আমি এগুলো দিলাম যতক্ষণ শুষ্ক না হবে আল্লাহর জিকির চলবে, আর যতক্ষণ জিকির চলবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কবরে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? হাদিসটা অসম্পূর্ণ থেকে যাবে, সেই কারণে আর একটু বলি। আমার নবী বলেন কঠিন কোন আযাবের, কঠিন কোন অপরাধের কারণে কষ্ট পাচ্ছে তা না, সামান্য দুইটা গুনাহ। এক ব্যক্তি প্রস্রাব করে নিজেকে ভালো করে পবিত্র করত না, প্রস্রাবের ফোঁটা নামাজের কাপড়ের গায়ে লেগে যেত, সে কারণে আযাবে কবর হচ্ছে। আরেকজন রাস্তায় রাস্তায় দোকানে দোকানে মানুষের পরচর্চা করত, গীবত করত, হাজি গাজি হলেও কোনো লাভ নাই, ওই আযাবে কবরে নিপতিত হতে হবে। আল্লাহ গীবা নমিমা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আল্লাহর ওলিদেরকে কখনো দেখেছেন কারো বিরুদ্ধে সমালোচনা করতে? কোন আল্লাহর ওলি আমাকে দেখান তো বরহক একজন আল্লাহর ওলি রেফারেন্স কারো সমালোচনা করতে কখনো দেখেছে? কোন পরচর্চা দেখেছে? অমুক আলেম এমন, অমুক পীর এমন, এরকম কোন কথা আছে? আর বিশেষ করে আপনারা যারা শাহীন শাহ হুজুরের ভক্ত, আমি নওয়াজিশপুরের ভাইদের প্রোগ্রামে গিয়েছিলাম, আমি পরে আমার যদি আপনারা নেটে বা কোনো জায়গায়, আজকাল তো কথা বললে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় হয়তো রেকর্ড আছে, আমি বিভিন্ন জায়গায় একদম পাবলিকলি বক্তৃতার মধ্যে বলেছি যে আমি মিলাদুন নবীর মাঝখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে একটা প্রোগ্রাম, আল্লাহরও দয়া ছিল সেদিন গ্যাপ ছিল, নওয়াজিশপুরে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখলাম আল্লাহ ওলির যারা ভক্ত মুরিদ তারা কত বিনয়ী হতে পারে। আর এমনিতেই গৌসে মাইজভান্ডারী দরবারের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হযরতের ছিটে ফোঁটাও যেখানে আছে, আমি দেখলাম গৌসে মাইজভান্ডারী সন্তানরা হচ্ছে সবচেয়ে বড় বিনয়ী, ভদ্র। যেটা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। এই যে মাহফিলের মধ্যে এরকম একটা মাহফিল হলে বক্তাকে কত অভিনয় করতে হয়, আপনারা মাইন্ড করবেন না, মনে কষ্ট নেবেন না, আমি একটু হার্ডলি বলছি, এটা আমি অভিনয় ছাড়া আর কিছু মনে করি না। মানুষকে খুশি করার জন্য কত তালবাহানা করে বক্তারা,
কারণ তাদেরকে মাইন্ডসেট করতে হয়, মানুষকে জড়ো করতে হয়, কেউ উঠে কেউ বসে, কত কাহিনী। অনেক বক্তা দেখবেন যে চিল্লা চিল্লির এমন একটা পাওয়ারের মধ্যে কথা বলে, আশপাশে স্টেজে বসার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, অঙ্গভঙ্গি, তার হাত পা নাড়া, এগুলো দেখে আশপাশে মানুষ, আমার তো যেমন একটু হাত নাড়া হচ্ছে, সেটার জন্য আমি আমার পাশে হুজুর আছে, কোনো বেয়াদবি হচ্ছে কিনা আমি বারবার ওদিকে রিয়ায়েত করতেছি। আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, স্টেজে সবার কাছে, আপনাদের কাছেও ক্ষমা চাই। আমার অঙ্গভঙ্গিতে যদি কোনো বেয়াদবি আচরণ হয়, অনেক সময় চলে আসে, এটা স্বভাবজাত মানুষের। কিন্তু এমন কি হলো, একজন বক্তাকে অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য লাফালাফি চিল্লাচিল্লি করতে হবে। দেখবেন যে চায়ের পিরিচ একদিকে চলে গেছে, কাপ চলে গেছে, আর একদিকে মাইক অনেক সময় দর্শকের মুখের মধ্যে গিয়ে পড়ে। আর গ্রাম হলে তো কথা নাই, গ্রামের মানুষ তখন বলে যে হুজুর তো দারুণ হুজুর, গরম হুজুর, এইবার 50,000, আগামী বছর 1,20,000 হুজুরের ফিস। আর হুজুর অকল পরবাই না, গরুর মতো সুন্দর করে সাজি গুজিয়ে ডর করে হন নাউজুবিল্লাহ। মনে কষ্ট আনতেছেন? টুবির আর ড্রেস ওর কত কালার, ইয়ার হুজুরে দিদে বেশের বাংলা শাহ হুজুরের টুবি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ টুবি, ডর করে হন না সুবহানাল্লাহ। রেকর্ডিংও চালায় আনছে বাসা হন্য পারে। সেদিন আমি লাউঞ্জে গেলাম ইউনিভার্সিটিতে, আর আকবর ভাই না, আসসালামু আলাইকুম, নুরানি। একটু দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सुबह तौबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बचा बचा नूर का तो है आईने नूर तेरा सबे घराना नूर का अल्लाहुम्मा वाला आले सैयदना। তো আমি যে কথা শুরুতে আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম যে আল্লাহর ভালোবাসা যাদের, আল্লাহ প্রেমিক যারা, তাদের সাথে এমন একটা সম্পর্ক আল্লাহর তৈরি হয়। আর এই সম্পর্ক যিনি তৈরি করে দিয়েছেন, সেতু বন্ধন সৃষ্টিকারী, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবীর মিরাস পেয়ে আল্লাহর ওলিরা এমন নিয়ামতের অধিকারী হয়েছেন, তারা বুঝতে পারে তাদের ফেরাসত দিয়ে, অন্তদৃষ্টি দিয়ে, যেটা কি ঘুষের টাকা নাকি এটা ভালো টাকা। কথা বলেন ঠিক কিনা? লোভ লালসাকে তারা ত্যাগ করেছেন। ওই মোহ থেকে তারা যখন বেরিয়ে এসেছেন, আমার আল্লাহ দেখালেন যে তাদের জায়নামাজ নিচে আল্লাহ সপ্ত স্বর্গ ধন ভান্ডার বিছিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে বিনয়, এই ভদ্রতা, এই যে সংযম, আমি আজকের অনুষ্ঠানে সভাপতিকে একটা শব্দ বলেছি, সমাজ সংবেদনশীল ব্যক্তিত্ব।
মনে আছে আপনাদের? আমি মাঝখানে আর ওনাকে অ্যাড্রেস করছি না। এই একটা শব্দ বলার পেছনে আমার অনেক কারণ ছিল, কারণ আমরা এই আকবর ভাইয়ের বক্তব্য, আমি নিজেও একজন ফ্যান, আমি ওনার বক্তব্য শুনি, এনজয় করি, ভালো লাগে। এইভাবে গৌসে মাইজভান্ডারীর যারা রুহানি সন্তান, তাদের মধ্যে অন্যান্য নিয়ামতের পাশাপাশি সবচেয়ে যে নিয়ামত আমি দেখতে পাই সেটা হচ্ছে বিনয়, ভদ্রতা, ঠিক না? আল্লাহর ওলিরা সেই বিনয় শিক্ষা দিয়েছেন। আমার নবী আল্লাহর বাণী উচ্চারণ করেছেন, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশিয়াকা ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানুর রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে বিনয়ের সাথে, সংযমের সাথে পা চালনা করে, নিজের অঙ্গভঙ্গি, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, দৈহিক ভাষা এমন হতে হবে একজন মানুষের বিনয় যেন দেখে আরেকজন মানুষ ইমপ্রেসড হয়। আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ওলিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এটা আলাদা করে নাই, বরং একজন মুসলমান তার মসজিদের মধ্যে তিনি ধর্মকর্ম করবেন, পেগুডায়, চার্চে, মঠে, গির্জায়, মন্দিরে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আপন আপন জায়গায় ধর্মানুগত জীবন যাপন করবে। কিন্তু সমাজের মধ্যে যখন চলবে, আমার নবী বলেন, আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে এই পরিবারের একজন সদস্য আরেকজনের কাছে যদি ভালো হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাইকেল এই হার্ট তো এমনি এমনি বলেন নাই, তিনি দ্য 100 কলম দিয়ে এই গ্রন্থটা পুরো করেছেন এভাবে, এ র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি। তিনি এই গ্রন্থের মধ্যে বলেছেন, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন both the religious and secular levels. একটা জানাজাকে, কফিনকে পর্যন্ত সম্মান জানিয়ে আল্লাহর প্রিয় মাহবুবে মুকাররম সেটা আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহর ওলিরা এমন ভাবে আপনাকে ধর্ম কর্ম দিয়েছে, শুধু আপনি জাহিরি না, বাতিনি ভাবে আপনার এই কলবের সাথে, যেটা আমার নবী বলেছেন যে ইন্নাফিল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়াল কল। সেই ছোট্ট মাংসপিণ্ড যেটাকে নবী বলেছেন তোমার গোটা দেহ অবয়বকে সুন্দর রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সেই কলবের সাথে যে সম্পর্ক আল্লাহর, সেই রুহানি কানেকশনটা আল্লাহর ওলিরা দেয়। কারণ আল্লাহর ওলিদের কাছে যে এলম আছে সেটা রিকগনাইজড স্কলার থেকে নেয় না, সেটা দুনিয়ার প্রাতিষ্ঠানিক বিদ্যার মাধ্যমে না, পুঁথিগত বিদ্যার ম্যানাস্ক্রিপ্ট থেকে নেয় না। আমার নবী বলেন, আল ইলমু ওয়াল ইলমান, এলম হচ্ছে দুই প্রকার। ফাআলিমা আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহ ইবনে আদম। একটা এলম আছে যেটা মক্তবে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, ম্যানাস্ক্রিপ্টে, পাণ্ডুলিপে, পুঁথিগত বিদ্যায়, প্রতিষ্ঠানে, রিকগনাইজড ইনস্টিটিউশনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাহিরি, দৃশ্যমান, ইন্দ্রিয় গ্রাহ্য এলম। আর অতীন্দ্রিয় জ্ঞান যেটা ফেরাসতের মাধ্যমে যেটা আসে, কশফের মাধ্যমে যেটা আসে, সেটা হচ্ছে এলমুন ফিল কলব, সেটা হচ্ছে কলবি এলম। সেই কলবি এলমের কানেকশন আল্লাহর ওলিদের সাথে, সেই কলবি এলমের কানেকশন হচ্ছে আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী বলেন, ফাযাকা ইলমুন নাফে, এটা হচ্ছে উপকারী এলম। সেই কারণে তিনি বাইরে থেকে দেখে আল্লাহর ওলি বুঝতে পারে যে এটার ভিতরে কি আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলিকে পাওয়ার কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। প্রিয় ভাইয়ের আমার, শাহীন শাহ জিয়াউল হুজুরের জন্য আপনারা পাগল। এই পাগলামি তো আপনি করছেন না, আপনার অন্তরের মধ্যে সেই পাগলামিটা ঢেলে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক না? কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আপনার ক্রেডিট না। আমার নবী বলেন, আল্লাহ যখন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে ভালোবাসেন,
তখন আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলো, জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, আমি আমার শাহানশাহ জিয়াউল হককে ভালোবাসি, ফা আহবিবহু, আমি আল্লাহর ওয়াস্তে তুমি জিবরাইলও ভালোবাসা আরম্ভ করে দাও। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন? বুখারী রিওয়ায়াত। সুম্মা নাদা আহলুস সামা, জিবরাইল সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আসমানের ফেরেশতারা, আমার আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে পুঞ্জীভূত থাকে না, সেটা ছড়িয়ে পড়ে জিবরাইল আমিনের কাছে। সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে আসমানের ফেরেশতাদের অন্তরে অন্তরে। তখন আমার নবী বলেন, ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদ। এটা তকরার আছে, হাদিসটা আমি দুই জায়গায় পড়েছি। এক জায়গায় আছে ফিল আরদ, অন্য জায়গা আছে ফি আহালিল আরদ। জমিনে যত মানুষ আছে তাদের অন্তর রাজ্যে আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর ওলির ভালোবাসা জারি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ওলিদের জন্য এমনিতে পাগলামি করি না, পাগল বানিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। তো কে সমালোচনা করলো, কে সেখান থেকে বেদাতের গন্ধ পেল আর শিরিকের গন্ধ পেল, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার নজর দিয়ে যখন দেখবেন, তখন দেখবেন সবকিছু পরিচ্ছন্ন, সবকিছু মসৃণ, সুন্দর, কুসুমাস্তীর্ণ। প্রিয় ভাইয়ের আমার, নবীর একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তো আমার নবী পাল্টা প্রশ্ন করলেন, মা দাত্তালাহা, কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়ার মতো কি সম্বল তোমার আছে? আমরা কিয়ামতে বিশ্বাস করি কি করি না? কারা করি? হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেকের এই ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক নসিব। আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শা। আল্লাহ যা চাই তা ছাড়া আসমান জমিনে যা আছে মুহূর্তের মধ্যে সব মূর্ছিত হবে। সুম্মা নুফিহা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সব সৃষ্টির কণা অনুকণা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডানে বামে সবার দিকে তাকাতে থাকবে। আমি শুরু করেছি আলমে বরজখের প্রথম মঞ্জিল কবর দিয়ে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিয়ামত সবার জন্য অবধারিত সত্য। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী বললেন, কি আছে তোমার নিয়ে যাওয়ার মতো, কি সম্বল জোগাড় করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ মা দাত্তুলাহা, প্রথমে সারেন্ডার, আমার কিছুই নেই। হাদিসটা তকরার আছে এভাবে, মা দাত্তুলাহা মিন কাসীরে সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন। যারা নামাজ শুধু পড়েছে তা না, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ফজর বানিয়ে দিয়েছে। গৌসে পাককে তো অ্যাবাউট 70 ইয়ার্স, মাঝখানে কোনো উযু করতে হয় না, একই এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। অ্যাকর্ডিংলি খাজা গরিব নওয়াজ, হযরত কেবলা, মা সৈয়দাতুন নেসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা নামাজ পড়তে পড়তে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহর কাছে নালিশ করে বলছে, আল্লাহ রাতটাকে তুমি কেন ছোট করে দিলে? আমি আরেকটু প্রাণ মন ভরে তুমি আল্লাহকে ডাকতে পারলাম না। তাদের মতো সোনার মানুষ, স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়লেও আমি নামাজ নিয়ে বড়াই করে বলতে চাই না আমার কোনো নামাজ আছে। অনেক মানুষ দেখবেন সমাজে তাদের বডি ল্যাঙ্গুয়েজে অহংকার ঝরে পড়ে, যেন পৃথিবীতে তার চেয়ে আর বড় নামাজি আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকেই নামাজি নামাজি ভাব দেখায়। আল্লাহ এদের থেকে আমাদেরকে রিয়া মুক্ত নামাজ পড়ার তৌফিক নসিব করুন। যারা দান সদকা করতে করতে উনুনের ছাই বর্ষ নবীর কদম এনে যখন বলে, আমার নবী জিজ্ঞেস করে ঘরে কি রেখে এসেছো? বলে, আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। যারা রোজা রাখতে রাখতে সওমে বেসাল রাখার জন্য চিন্তা করেছে নবীর পেছনে, আমার নবী বলেন তোমরা সেটা রাখতে সমর্থ হবে না, তোমরা সওমে দাউদি রাখো, ডে আফটার ডে, তোমরা ইয়ামে বিচে রোজা রাখো,
আমি নবীর মিলাদুন নবীর সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রাখো, যারা এইভাবে নবীর নওয়াফেল ইবাদতকে নিতে নিতে আল্লাহর পূর্বতার নৈকট্য হাসিল করেছে, তারা বলে আমার কোনো রোজার আমল নাই। তবে একটা আমল আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার প্রাণের চেয়েও আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি বলেন আনতা মা'a মান আহবাবতা, তোমার এই ভালোবাসার সম্পর্ক সর্বাবস্থায় তোমার সাথে থাকবে। আমরা ওই ভালোবাসা পেতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে সর্বাবস্থা আল্লাহ এবং রাসূলের সাথে থাকার তৌফিক নসিব। তো যারা শাহীন শাহ হুজুরের ভক্ত মুরিদ, তাদের মৃত্যুর বিছানায় কি শাহীন শাহ হুজুর আসবে না? নবীকে পাবেন না? আমরা নবীর চেহারা দেখে দেখে দুনিয়া থেকে যেতে চাই কি চাই? কবরে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। শাহীন শাহ হুজুর কবরে গেছেন, তার কবর হয়ে গেছে মাজার। কারণ ওয়া মাজারা মালাইকাতির রহমা, আল্লাহর রহমতের ফেরেশতা এটা জিয়ারত করতে করতে তার কবর না, এটা মাজার হয়ে গেছে। আপনি দিয়ে চলে এসেছেন, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে বলেছেন নাম কানাউমাতিল আরুস, বাসরাতের দুলা যেভাবে ঘুমায় তুমি হাত্তা ইয়াকুমুস সা, এই মাজারের মধ্যে ঘুমাও। আজকে তামাম পৃথিবীর মানুষ আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কেন? এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন। কবরে যখন আপনি যাবেন, হায়াতুন নবী আপনার কবরে আসবে, ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুলতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। আজকের মিলাদুন নবীর সাথে যাদের সম্পর্ক, আজকের ফাতিহা ইয়াজদহম আর চন্দ্রবার্ষিক ফাতিহার সাথে, এইভাবে এই জাতীয় কাজের সাথে যাদের সম্পর্ক, আমরা আমার নবীর হায়াতুন নবীর চেহারা দেখে বলবো নবী ওয়া শফিঈ মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবরে নবীকে চেনার তৌফিক নসিব। মে কবরে আঁধেরি মে ঘিরোগা জব তনহা, ए मेदादो मेरी करने आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त निज़ाए आका दीदार अता करना। आए सबसे गुम्बिदे वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आका दीदार अता करना। जो बोली सुभान अल्लाह। तो যারা নবীর আওলাদকে মহব্বত করে, গৌসে পাককে, গৌসে মাইজভান্ডারীকে, শাহীন শাহ হুজুরকে, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন সব বংশ বৃত্তান্ত ফ্যামিলি ট্রির হিসাব নিকাশ যেদিন নিঃশেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সেখানেও আমার বংশ, আমার নসব, আমার সবব সবকিছু সেখানেও অবশিষ্ট থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেখানে নবীর জানের চাই কি চাই না? নবীর কদমে থাকতে চাই কি চাই না? নজরুল কি সুন্দর করে বলেছেন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, ওই নামে জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদে খোদাই কালাম। ওই নামের দামনে ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। আল্লাহ আমাদেরকে নবীর কদম নসিব করুন। জোরে বলে আমি
সাহাবারা কি আমাদের চেয়ে কম বুঝেছেন? বেশি বুঝেছে, তাই না? সেই কারণে আমার নবী বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম মুহতাদাইতুম। তাদেরকে নবী চাইতে বলেছেন, বলে আসালুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত চাই। আল্লাহ তো বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। এত সুরম্য অট্টালিকার বর্ণনা হেলান দিয়ে দিয়ে হুরপরি, ওগুলো আমরা চাই না। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন যেভাবে হুজুর পানিটা আপনার কদমে নিয়ে আসি, আপনার থুতু খাওয়ার জন্য এখন যেভাবে প্রতিযোগিতায় লিপ্ত হই, ওই জান্নাত চাই যে জান্নাত আপনি নবী থাকবেন, সেখানেও আপনার গোলামিটা চাই। বলবেন না সুবহানাল্লাহ? গোলামে আহমদ মুখতারিও पहचाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सलातुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ। তো যাই হোক, আমার একটা টাইম এন্ড ফ্রেম আছে, সেই কারণে আমি আরেকটু আগে শেষ করতে চেয়েছিলাম। আসলে আমাকে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, সেই কারণে আরেকটু কন্টিনিউ করলাম। আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানিত অতিথি, এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের গর্ব অহংকার, সুন্নিয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংবেদনশীল ব্যক্তি আলহাজ ডক্টর নুকম আকবর হোসেন, আমাদের অত্যন্ত প্রিয় আকবর ভাই। আপনাদের সন্তান, হয়তো আপনারা অনেকেই চিন্তা করছেন আমাদের সাথে রিলেশনটা কি। আমাদের আসলে অনেক প্রাণের সম্পর্ক ওনার সাথে। বয়স উনি আমার অনেক বড়। তো আমি আসলে এই ছাত্রত্বের গন্ধ যখন একটু একটু গেল, আসলে ছাত্রত্ব শেষ হয় না, তারপর এটা এমনি ফর্মালি বলা আর কি। সেই থেকে আসলে আমি বিভিন্ন জায়গায় তার বক্তব্যগুলো খুব এনজয় করি, ভালো লাগে। অসাধারণ এক সম্মোহনী শক্তির অধিকারী এক বক্তা। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা নসিব করুন। ওনার আসলে গোটা পরিবারের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। ওনার ছোট ভাই আমার বন্ধু, সবার সাথেই মোটামুটি কম বেশি। আজকে আমি এখানে আসলে আমি লোকেশনটা আগে জানতাম না, যে এত কাছের মানুষের কাছে চলে এসেছে। তা আমার ভালো লেগেছে। আপনাদের বিনয়, ভদ্রতা, সংযম, এত পরিচ্ছন্ন পরিপাটি একটা প্রোগ্রাম দেখে আমি আসলে বিমুগ্ধ। আমি চিন্তা করছিলাম কিভাবে করব, কিভাবে বলবো। ওয়াজ মাহফিলগুলোতে অনেক সময় আমি নিজেকে ফিট করতে পারি না। ওই যে বললাম লাফালাফি, কুদাকুদি, কি কতগুলো আছে না, এখানে অভিনয় করতে হয় অনেক ধরনের, সেগুলো তো আমরা জানি না। একটু চেষ্টা করি আল্লাহর হামদ ও সানা, সরকারের কদমে দরুদ পাঠ করে একটু নিয়ম নীতি অনুযায়ী দুই একটি কথা বলতে। পরিবেশ না পেলে আসলে সেটা হয়ে ওঠে না। তা আজকে যেহেতু ভালোবাসার জায়গা, সে কারণে একটু নাচটা তো পড়লাম। আপনারা হয়তো মনে করতে পারেন আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিয়েছি। তো যাই হোক, আমি সবাইকে মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং শাহীন শাহ হুজুরের কদমে সালাম পেশ করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।